চাচা চাচা, কে রে? তুক না উত্তরপাড়া মেজবার কাছে টেকা আনার জন্য পাঠাছিলাম, খারাই চলে আলু, টেকা আনছু? আমি ওর বাড়ির যাওয়া তন্ন তন্ন করে খুঁজছি। শালার বেটা আমার আসার কথা শুনে মনে হয় পলাছে। যখন ওকে পেলাম না, ওর বইয়ের সব কথা কয়াচ্ছি। আজকালকার মানুষের এ একটা দোষ, টেকা ধার দিলে সহজে দিবার চায় না। এ ওর বয়েক ভালো করে কয়ে আসিস না টেকার কথা, যে আমি টেকা পাই। হ্যাঁ কষি, তে ওর বউ করছে যে এলে টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি না। চাচা আর একটা কথা, আপনি তো আমার কথা কোনোদিন বিশ্বাস করেন না, তারপরেও ক লাগবে। তোর কোন কথা আবার বিশ্বাস করলাম না? ক ক কি কবু ক। এমপি আর তোতা ভাই মিলে আপনার সাথে একটা গেম খেলিচ্ছে, সেটা তো আপনি বুঝতে পারছেন না। তোতা ভাই যে ঢাকাত গেছে এর কারণ কি জানেন? কিসব আবার যাবি? ওর মার্ডার কেসের জন্য হাইকোর্টে গেছে। এখন তো তুই বুঝবি যে দৌড়াদৌড়ি করলে কেঙ্কা লাগে। আমাকে তো বহুতবার কষে যাওয়ার জন্য, কিন্তু আমি ব্যস্ত দেখালাম। আমি শুনলাম অন্যটা তোতা ভাই মার্কালে আর জন্য ঢাকাত গেছে। হাইকমান কি পাগলা আছে বে? একজন খুনিকে এমপি নমিনেশন দিবে? তুই যে উল্টা পাল্টা কথা কুটি থেকে শুনে আসি, সেটাই আমি বুঝি না। আজকে আমার কথার দাম দিচ্ছেন না তো একদিন এই ভ্যাস্তের কথাই সত্যি হবে মিলে লেন। তখন মাথা ঘষবেন আর পাছাত বেড়াবেন, তখন আর কিছুই করার থাকবে না। যদি সেটাই হয় তাহলে শফিক চেয়ারম্যানের হাতে পশম চালান লাগবে বে। ডনের এখনই যে কথাবার্তার ডাইস, তোতা যদি একবার এমপি হয় কাউকে গুনবি না, সবাইকে ইনকাউন্টার করে দিবি। এই পাগলা যা কয় সেটাই বিশ্বাস করিস তুই? একটা কথা মনে রাখিস, পৃথিবীতে যার সম্মান আর দাম নাই তার কথা কোনোদিন বিশ্বাস করবো না। ডন হলে একটা চেষ্টা চোর, ওর কথা শুনে তুই লাফাচ্ছ কৃষক। ঠিক মতো সুদনত পড়লে এলাকা থেকে 6 মাসের জন্য সিস্টে দৌড় মারবি, ওর কোনো ভ্যালু আছে? আচ্ছা সেটা সময়ই বলে দিবি। তে পোস্টার ছাপানোর কি করলেন? মার্কাটা তো আগে হাতে পায়, তারপরে পুরো দমে ছাপানোর কাজ করবো। এখন দোয়া চাওয়ার পেনা বিভিন্ন মোড়ে মোড়ে পোলাপান দিয়ে লাগানোর ব্যবস্থা করে। আপনি পোলা অনেক টাকা পয়সা দিবার চান না, ওরা বিনা পয়সার কাম করবে। কে রে, আমি কি টাকা দেই না? যা পেনাগুলো লাগা, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে দেবনি। একটু বেশি করে দেন, দানের হাত ইনকা ছোট হলে হয়। আচ্ছা যা, আর সন্ধ্যের মধ্যে সব কাম কিন্তু কমপ্লিট করা লাগবে। ঠিক আছে কর্মুনি। ওস্তাদ আবার তো ঢাকা বিলা যাওয়া লাগে, বহুত কাম তো জমে গেছে। ব্যবসাপাতি কলকারখানা মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বসে থাকা ঠিক হচ্ছে না। ক্যাব বই বই করে সবকিছুর খোঁজ রাখবো, হিসেবে তো ত্রুটি রাখা যাবে না। তা তো রাখতেছি, কিন্তু উপস্থিত থাকলে যে কাম হবি, না থাকলে কি সে কাম হবি? এখনকার মানুষ যে ফাঁকিবাজ, সুযোগ পালি কামের ফাঁকি দেয়। দেখেন না, একবার যাই ম্যানেজারে ধরে ফেলে দিছে। শালা বউ পাগলা ম্যানেজার, বইয়ের আসল ছাড়া কিছুই বোঝে না। তাহলে তুই কাল সকাল সকালই চলে যা, আর আমি ডিসেম্বরের শুরুর দিকে আসতেছি। নতুন করে ম্যানেজারে বসায় আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে দুজন আবার চলে আসমনি। ঠিক আছে, তাহলে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবনি। কেটা ফোন দিচ্ছে? উপজেলা চেয়ারম্যান ফোন দিছে, শুনি কি কয়। শামসু ফোন দিছিল, একটা মিটিং এ ছিলাম তো তাই ফোন ধরতে পারিনি। তা কি বলবা বলো। হ্যাঁ ফোন দিছিলাম, কারণ তো অনেকগুলো আছে। যেহেতু আমরা বাল্যকালের বন্ধু, মেলা কারণ থাকতে পারে। এবার বলো কারণটা শুনি। আচ্ছা তোর কি টাকা পয়সার খুব সমস্যা? খুব কি টাকার দরকার? উপজেলার চেয়ারম্যান হসু, কুটির সমাজের উন্নয়ন করবো, তা না করে জনগণের টাকা মারা খাওয়ার ধান্দা করিস? ক্যারে উপজেলায় যে কৃষকের অনুদানের টাকা আছে সেদিলে কি ভেজাল শুরু করছো? সি সি বন্ধু, তোকে এল্লা কথা কেরা বললো? যেদিন থেকে জনগণের সেবক হয়েছে সেদিন থেকে শুধু জনগণের কথাই ভাবি, বৌছল সংসারের চিন্তা করি না। এল্লা ভণ্ডামি ছাড়েকবে, তোর সম্পর্কে সব তথ্যই আমার কাছে আছে। বারবার করছি উপজেলায় কোনো ভেজাল গন্ডগোল করিস না, এর পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না। তুই বন্ধু মানুষ, সেই জন্য ভালোভাবে কথা করছি। আমি কিন্তু 2 নম্বরে কাজ কাম একদম পছন্দ করি না। দেখে শামসু, অনেকজনের সাথে প্রতিযোগিতা করে উপজেলার চেয়ারম্যান হয়েছি। এখানে যে সবাই আমার বন্ধু তা না, শত্রুও আছে। এখন আমার নামে যদি কেউ উল্টাপাল্টা মিথ্যা কথা ছড়ায়, সেটার দায়ভার কি আমি নিতে পারবো? আচ্ছা বুঝলাম, তোর নামে মানুষজন ষড়যন্ত্র করছে, কিন্তু তোর দলের প্রেসিডেন্ট কি করছে বে? সারাদিন খালি মারিং কাটিংলে বসে আছে, অন্যায়ভাবে মানুষের হক আর কতদিন মারে খাবি? তার কোনো কথা আমি বলতে পারবো না, তাই তার মতো আমি আমার মতো। তবে তোকে আমি কথা দিলাম, আমার দ্বারা কোনো দুর্নীতি অন্যায় কাজ হবে না। আমিও চাই বন্ধু, তুই এলে দুর্নীতি ছাড়ে দিয়ে ভালো একটা মানুষ হ। আমি একজন ইউনিয়নের চেয়ারম্যান হয়ে উপজেলার চেয়ারম্যানে কিভাবে কথা বলার রাইট রাখি না, তারপরও বললাম কারণ তুই আমার বন্ধু, সেই জন্যে। তুই তো চেয়ারম্যান হচ্ছে শখের বসে, তুই যে কি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। যদি সেটাই জেনে থাকিস, এই বিষয়ে তুক যেন আর দ্বিতীয়বার ফোন না দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, আর দেওয়া লাগবি না। তা একটা কথা শুনলাম, তুই নাকি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি ইলেকশন করিচ্ছ। হ্যাঁ ঠিকই শুনছু। কিরে, আমাদের পার্টির মার্কা নিয়ে দাঁড়ালেই তো ভালো হতো। শোনেক, আমি না ব্যস্ত আছি তো, তুই সন্ধ্যের পরে দেখা করিস, বিস্তারিত আলোচনা কর্মনি। আচ্ছা বন্ধু, রাখি তাহলে। ওস্তাদ, ওই শালাকে আপনার কথা শুনবি? শুনবি না কেশক, অযৌক্তিক তো কোনো কথা কইনি। তবে লোক হিসেবে উনি ভালো, বুঝে কছি তো অবশ্যই শুনবি। আর উপজেলা প্রেসিডেন্টের ব্যাপারে কি করবার চাচ্ছেন?
ওস্তাদ, বাইরের একটা লোকের জন্য নিজেদের মধ্যে কি কেসাল গন্ডগোল করা ঠিক হবে? একজন সরকারি কর্মকর্তা হলেও লোক উনি সৎ, আর সৎ ব্যক্তির পাশে থাকা আমার উচিত। অন্যায়ের প্রতিবাদ করে যেমন সে বন্ধু হোক শত্রু হোক দেখার টাইম নেই। আমি শামসু, মানুষের ওপর জুলুম অত্যাচার এটা সহ্য করবে পাই না। আমি বুঝলাম না, একজন ইউনো হয়ে কেঙ্কা করে কয় আমি অসহায় হয়ে পড়ছি। উনি তো চাইলে অফিসিয়াল ভাবে পদক্ষেপ নিবার পারে, তেঙ্কা হাত গুটে বসে আছে কে? তা করতে পারে, কিন্তু এর ফলাফল ভালো হবে না। কিছুদিনের মধ্যে দেখবো যে ট্রান্সফার হয়ে গেছে, এই জন্য কাজটা আমাকে দিয়ে করে লিবার চাচ্ছে। তা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কি শত্রু বাড়ান ঠিক হবে? কি হবি না হবি সেটা আমি ভালো বুঝি, তুই এডেলে চাপলিস না। ওকে সাথে গেম খেলতে হবে, সাপ লুডুর। আচ্ছা তাই করেন, তে আপনি এখন কি বাইর হবেন? বাইরে হবার চাচ্ছি। টিসিবির ডিলার নিয়োগ দিছি তো, বেশ কয়েকজন আবেদন করছে, তাকে সাথে সাক্ষাৎ করা লাগবে। এটা টেরা আর সচিবই তো করে পাবি, আপনার কৃষক যাওয়া লাগবে। কোনো কাজই ছোট না, নিজ থেকে দেখে শুনে না করলে দুর্নীতি হবে। আচ্ছা তাহলে তাই করেন। তে কাল থেকে ফোন দিচ্ছি ভাই, ফোন রিসিভ করেছেন না, তে আসবেন কবে? কেন্দ্রের লিডারের সাথে দেখা করা কি অত সহজ মনে করছো? বিভিন্ন জেলা থেকে লোক আছে, এটা কি আমি একাই আছি? তে আমি যে মার্কার জন্য ঢাকা যাচ্ছি, এটা কি সবাই কয়ে বেড়াচ্ছ নাকি? কি যে কন ভাই, এই ডনেকে আপনি এই চিনলেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে শফিক চেয়ারম্যানের চেলা ফটিক আপনি কথা আমার কাছে জিজ্ঞেস করছিল, আমি তো আজ ভূগোল বুঝাছি। ভূগোল আর ইতিহাস কোনো কিছু বোঝানোর দরকার নাই, তোকে যদি কেউ জিজ্ঞেস করে কবুজের মামলার জন্য ঢাকাত গেছে। হ্যাঁ ভাই, আমি তো এলি কয়ে বেড়াচ্ছি, তবে মার্কা কি আমরা পামু এরকম কোনো আভাস পালেন? নেতারা হলো শাকের করাত, যাতেও কাটে আসতেও কাটে, এগের কথা বিশ্বাস করা খুব কঠিন। আমি তো আর নেতাগের সাথে সরাসরি কথা কওয়া পারছি না, ঢাকার নেতাগের যে ভাব রে, কাছেই যাওয়া যায় না। তবে এমপি সাহেবের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে কোনো মূল্যে মার্কাটা হামাক নিয়ে দিবি। আপনি যদি মার্কা পান ভাই, তবে শামসুর সাথে কিন্তু সেই খেলা হবে। কোথার ডাইস শুনে যেটা মনে হচ্ছে, আপনি আসতে তো মনে হয় আরো 2-4 দিন দেরি হবে, তাই না? আসছি যখন, এত তাড়াহুড়া করলে হবি? কাজ শেষ করে রেজাল্ট নিয়েই যাবো। এলাকার মানুষকে সত্যি কথা কব না, বিশেষ করে শফিক আর শফিকের স্যামসক, ওগের সাথে কিন্তু আমাদের গ্রুপিং চলতেছে, কথাটা তার মাথার থাকে। হ্যাঁ ভাই, আপনি যেটা করবেন সেটাই হবে, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে, এখন রাখলাম তাহলে, নাস্তা সেরে দলীয় কার্যালয়ে যাবো। আচ্ছা ভাই, রাখেন তাহলে, আর দেখে শুনে থাকেন। তোতা ভাই যদি এমপি হয়, এই ডন যে কি জিনিস, সোলদুবরি গ্রামের মানুষ হারে হারে টের পাবে। যার কথার ডাইস খারাপ শুনমু তাকে মান কেচিবে তুলমু। ডনের আসল রূপ তো এই গ্রামের মানুষ দেখে নাই, আসি তো ভেজ ধরে। কিন্তু হুট করে যে একটা অকাম করলাম, ফটিক তো সব আসল কথা কয়ে দিছে। এই মাদারি তো পুরো গ্রাম এখন লোটে বেড়াবে। শালা আমি হচ্ছি এক পেট পচা, পেটে কোনো কথা থুবেরই পারি না। এখন থেকে জায়গা বুঝে কথা কওয়া লাগবে, কথার ডাইসে তো খারাপ হলে হবে না। যাই হোক, এটি বসে সময় নষ্ট না করে ফটিক এক খুঁজে বাড়ি করে ওয়াকেলা সলিম বুঝ দেওয়ার লাগবে, যাতে এলে কথা কাউকে না কয়। এ আইনাল ভাই, পাউরুটি আর একটা কলা দাও তো। হে রে, পাউরুটি আর কলা তো নাই, আজকে সকালে বেকারির ভ্যান আসেনি। বিস্কুট আছে, বিস্কুট খা, আর সাথে 1 কাপ চা খা, প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে নি। দূর ভাই, দইয়ের স্বাদ কি আর ঘোলে বেটে? মনে চাইলো কলা আর পাউরুটি খামো, তুমি করছো বিস্কুট খা। মাল বেচার তো ভালোই টেকনিক আজকাল ধরছো। ভালোবাসে কথাটা কলে আমার, তুই উল্টো ভাবলু। তোর কাছ থেকে যে 400 টাকা পাই, সেটা কোনোদিন চাষি? তা কওনি, কিন্তু আমি কি তোমার টাকা মেরে খামো? ইনকা ছোট লোকের মতো কথাবার্তা কও কে? টাকা হাতত নাই তাই তোমাকে দিবার পারিচ্ছে না, টাকা হাতে আসলেই তোমাকে দিয়ে দেবো। আজকে এমনি মন মেজাজ ভালো নাই, মাথার মধ্যে লাগিচ্ছে, এলে জ্বালা আর কত বহন করি। কে কি হচ্ছে তোর? মন খুলে ক, তাহলে শরীরটা হালকা লাগবে নি। তো তার এমপি যে সাল চালিচ্ছে, মনে হয় না যে চাচা এবার এমপি টিকিট পাবে। শালারা 3 দিন হলো ঢাকাত গেছে, আর চাচা কয়ে গেছে কোর্টের যাচ্ছে মামলার জন্য। যাতেও তো পারে, তাই মার্ডার কেসের আসামি, হাইকোর্টে কাজ থাকবি, এটাই স্বাভাবিক। এই মামলার জন্য সব থেকে বেশি দৌড়াছে আমার চাচা, কখন করি যা লাগবে না লাগবে সেটা আমরা ভালো করে জানি। আইনি যদি কোনো ঝামেলা থাকলো নি, তাহলে নরি শুকিলের কাছে গেল নি, ঢাকা তার যাওয়া লাগলো নি না। কে রে, তোর মাথার না বুদ্ধি খুলে গেছে? কথা তো তুই ঠিকই কছু, এলে কথা হামাক না কয়া তাড়াতাড়ি যে তোর চাচা কগা, তাহলে কাম হবি। ওই মদনে আমি বহুতবার কছি, আমার কথা বিশ্বাস করে না, যখন সিবিত পড়বি তখন ঠেলা বুঝবি। লে লে, তুই মাথা গরম করিস না, কপালে যা আছে তাই হবি। কপালে যে কি লেখা আছে সেটা আমি ভালো করে দেখতে পারছি, রেজাল্ট খুব একটা ভালো না। আশায় আশায় রাখছে, পরে খালি এক কেলা বাস দিবি। তুই তো দেখেছি বড় রাজনীতিবিদ হয়ে গেছু রে, তে চা খা। না ভাই, চাটা আর কিছু খামো না, মাথার মধ্যে লাগিচ্ছে, থাকো গেলাম। তে কোনটি যাবার চাচ্ছ? মোড়ে মোড়ে প্যানা লাগার লাগবি, চ্যাংরা ব্যাংরা খুঁজিচ্ছি, চ্যাংরা ব্যাংরাই পাচ্ছি না। মাঠের কানির যা, আকিম আশিক জিয়াদ নেশা তোটি বসে আছে, ওগের যায় কগা, তালি লাগে দিবিনি। না ভাই, ওরা পিছলা হয়ে গেছে, কাম করবার চায় না। দেখি আজকে একটা পিকনিকের ব্যবস্থা করবো, তাও প্যানাগুলো লাগালে আর লাগবি। হ হ, ভালো বুদ্ধি, এটা করলে কাম হবি, তাহলে তুই যা।
কেরা ভাই, কেটে ফোন দিছে? সিটাগাং থেকে ওই মেয়ে ফোন দিচ্ছে, তা তুই এখন যা। না না, আমার পায়ে খুব ব্যথা করিচ্ছে, এটি বসে থাকবো। যা করবেন আমার সামনেই কন। না না, তোর সামনে কথা কওয়া যাবে না, তুই এখন যা, পরে তোর সাথে আমি দেখা করিচ্ছি। আরে ভাই কন, দুনিয়ার সব কথাই হামাক কন, আর কুটকের কি মেয়ের জন্য হামাক দিয়া পাঠাচ্ছেন? আরে ভাই, ওই মেয়ের কণ্ঠ কিন্তু সেই করা। আপনি যদি কিছু না করেন তাহলে ওই নাম্বারটা আমাকে একটু দিয়েন। ঘুরতে যদি না খাবার চাস তাহলে চোখের সামনে দেয় শর্ত। তবে ভাই, ওই মেয়ের কণ্ঠ শুনে মনে হলো ফিগার একেবারে 100 হবে। একবার যদি খালি কাছে পেলামনি, লক্কর ঝক্কর করলামনি। রে, ইনকে করে কেউ ঘুতা মারে। আচ্ছা ভাই যাচ্ছি, আপনি একলাই লক্কর ঝক্কর করেন। যে ঘুতা মারলেন ভাই, সে লাগিচ্ছে, মনে হয় বুকের পাতি ভেঙে গেছে। যদি না সরিস মায়ের কিন্তু আরেক পিস দমো। ল্যান ভাই যাচ্ছি, উনকে করেন কে? হ্যালো ভাইয়া, কেমন আছেন? আসি ভালো, তা এতবার ফোন দিচ্ছেন কৃষক? আজকে আমার মন ভালো নাই, আপনার কথা মনে পড়ছে। তো সকালে নাস্তা করেছেন? তে মন ভালো নাই, আমি কি মন ভালো করার ওষুধ নাকি যে আমাকে খাইলেন আর ভালো হয়ে গেল? শোনেন আপু, আপনি আমার সম্পর্কে জানেন না তাই ইনকে করিচ্ছেন। আমি কিন্তু মানুষ হিসেবে অনেক খারাপ, তাই দেখে শুনে ভুল মানুষের সাথে নিজেকে জড়ায়েন না, পরে কিন্তু পস্তাবেন। ভালো মন্দ হিসাব করে আমি চলি না, মনের কথা মুখে বলি, অন্তরে কোনো ঝামেলা নেই। আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, তাই আমি আপনাকে বারবার কল দিই। ইল্লে কবিগাল লাগান কথা বাদ দেন তো, অযথা খালি সময় নষ্ট করিচ্ছেন। এমনিতেই সারাদিন অনেক ঝামেলার মধ্যে থাকি, মেয়ে মানুষের সাথে ফ্লার্ট করি কখন, সেই সময়ই তো নেই। হঠাৎ করে কিছু হয় না, আস্তে আস্তে সব হবে, শুধু সময় আর অপেক্ষা। আপনাকে একটা কথা বলবো। কি করবেন কন? বললে যে কি মনে করবেন, লজ্জা পাচ্ছি। হ্যাঁ, এরে লজ্জাবতী আছে রে, এত লজ্জা না পায় যা করবেন সরাসরি কয়ে ফেললেন। না থাক, অন্যদিন বলবো। আচ্ছা তাহলে রাখি। পড়ছি চেঁটের এক ঝামেলার মধ্যে, ইচ্ছে হলে ফোন দেয় আবার ইচ্ছে হলে কেটে দেয়। মন খুলে কিছু কয় না, তবে কথাবার্তা শুনে মনে হচ্ছে এই আমার প্রেমে পড়ছে। আমার কি আর প্রেম করার বয়স আছে? আমার করা লাগবে ডাইরেক্ট বিয়ে। হুসুর মুসুর করে কেরা করলা কি আবার সাইড থেকে শুনিচ্ছে নাকি?